আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো পালং শাকের কাবাব। পালং শাকের কাবাব তৈরি করতে প্রথমে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আধা কাপ ছোলার ডাল। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ করে নেওয়া পালং শাক। পালং শাকটাকে সিদ্ধ করে পানিটা চিপে নিয়েছি। এবার আমরা 2 পিস ব্রেড ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ কাবাব মশলা, 3 কোয়া রসুন কুচি, 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি, 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ টেস্টিং সল্ট। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা হাতে একটু তেল লাগিয়ে কাবাবের শেপে কাবাব তৈরি করে নেব। প্রথমে গোল করে তারপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। এভাবে আমরা সবগুলো কাবাব তৈরি করব। সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ডুবো তেলের কাবাবগুলো ভেজে নেব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমরা কাবাবগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। আমাদের কাবাব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল দিয়ে গার্নিশ করে নিচ্ছি।
তৈরি হয়ে গেছে আমাদের পালং শাকের কাবাব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।